আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলাপ করব কোলেস্টেরল নিয়ে। কোলেস্টেরল সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের শরীরের বড় বড় সমস্যার জন্য আমরা কোলেস্টেরলকে দায়ী করে থাকি। যেমন স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়া, নিঃশ্বাস আটকে যাওয়া, নিঃশ্বাস ফেলতে কষ্ট হওয়া, ফ্যাটি লিভার, বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমরা কোলেস্টেরলকেই দায়ী করে থাকি। আমরা আসলে মূলত যারা ভালো কোলেস্টেরল খায় না, ভালো কোলেস্টেরল হলো ডিমের কুসুম, সাগরের মাছ, মাছের ডিম, মাছের পেটি, ভালো তেল, ঘি, মাখন, এগুলো আমরা যারা খাই না। যারা ড্রাই খাবার বেশি খাই, তেল ছাড়া রান্না করে খাই, বিকৃত খাবার খাই, খারাপ তেলে সয়াবিন সহ অন্যান্য খারাপ তেলে রান্না করে খাই এবং ডুবো তেলে মানে সয়াবিন তেল বা অন্যান্য খারাপ তেলের মধ্যে ডুবো তেলে ভাজি করে খাওয়া, বারবার হিট করে ভাজি করে খাওয়া বা বারবার হিট করা তেলের মধ্যে ভাজি করে খাওয়া, ওই তেল দিয়ে পাক করে খাওয়া। আসলে বারবার হিট করলে অ্যাক্রিলামাইড তৈরি হয়। অ্যাক্রিলামাইডের কারণে যেসব রোগ হতে পারে, যেমন ধরুন ক্যান্সার, হৃদরোগ, ব্রেন স্ট্রোক, ফ্যাটি লিভার, এগুলো সহ আরো অনেক বড় বড় রোগ হতে পারে। বুঝতে পারতেছেন? তাহলে বেশি হিট করে যে তেল আমরা খাই এটা আমাদের জন্য, বা বারবার হিট করে যে তেল খাই এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর। আসেন আমরা জানার চেষ্টা করি ভালো কোলেস্টেরল আমাদের কি উপকার করে। ভালো কোলেস্টেরল পুরুষের টেস্টোস্টেরন তৈরি করে, মেয়েদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন তৈরি করে এবং ভিটামিন ডি তৈরি হয়। মানে ভালো কোলেস্টেরল থেকে এগুলো তৈরি হয়। তাহলে এখন বুঝতে পারতেছেন কোলেস্টেরলটা আমাদের কি দরকার নাকি খাওয়া ঠিক না। আমার মনে হয় কিছুটা আপনারা বুঝতে পারছেন। আমরা খারাপ কোলেস্টেরল অ্যাভয়েড করব, ভালো কোলেস্টেরলকে গ্রহণ করব। ভালো কোলেস্টেরল আমাদের অবশ্য লাগবে। ভালো কোলেস্টেরল ছাড়া আমরা পুরুষের টেস্টোস্টেরন তৈরি হবে না, মানে আমরা পুরুষ হলে শক্তি থাকবে না। আর মেয়েদের এস্ট্রোজেন, প্রোজেস্টেরন তৈরি হবে না, মানে মেয়েরা মেয়েরই শক্তি থাকবে না, আর আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হবে না। এই জন্য ভালো কোলেস্টেরল অবশ্যই লাগবে। আজকে এই পর্যন্তই। আমরা কোলেস্টেরল নিয়ে আর ভালো ভিডিও নিয়ে আসবো আশা করি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।